সরকারকে ট্যাক্স দেয় কি দেয় না? এই 90% মুসলমান থাকতে পারবে কি পারবে না? আমরা সরকারকে জিজ্ঞাসা করতে চাই, এই 90% মুসলমানের দেশ, এই 90% মুসলমানের ট্যাক্সের টাকায় এই দেশের জনগণ তাদের সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের জন্য পাঠায়, তাদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নয়। সংগ্রামী জনতা, বিশ্বের শ্রেষ্ঠ মানবকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সমাজই ছিল শ্রেষ্ঠ সমাজ। সেই সমাজ দুর্নীতিমুক্ত ছিল, চরিত্রবান ছিল। আজকে আমাদের দেশ দুর্নীতিতে সয়লাব বয়ে যাচ্ছে, চরিত্রহীনতায়, নারী নিগ্রহে সারা দেশ সয়লাব হয়ে যাচ্ছে। কিসের অভাবে? সঙ্গীত শিক্ষার অভাবে। আমরা জানতে চাই, গান বাজনা না শেখার কারণেই কি আজকে দেশ দুর্নীতিতে ভেসে যাচ্ছে? গান বাজনা না শেখার কারণেই কি এদেশের নারী সমাজ নির্যাতনকারী পুরুষদের হাতে নিগ্রহের শিকার হচ্ছে? নিশ্চয়ই না। এদেশের সবচেয়ে বড় অভাব চরিত্রবান মানুষের অভাব। এদেশের সবচেয়ে বড় অভাব দিনদার মানুষের অভাব। আর আজকে আমরা লক্ষ্য করছি, প্রায় 300 বছর আগে ব্রিটিশরা এই দেশ, এই উপমহাদেশ দখল করার পর তিনি শিক্ষাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজকে প্রায় 300 বছর হয়ে গেছে। 1947-এ আমরা একবার স্বাধীনতা লাভ করেছি, 1971-এ আবার স্বাধীনতা লাভ করেছি, 1990-এ আবার একবার দেশ স্বৈরাচার মুক্ত করেছি, আবার 2024-এ এই দেশকে আমরা রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছি। কিন্তু আজও 300 বছর আগের সেই ব্রিটিশ শাসন, সেই গোলামী শাসনের মধ্যেই যেন আমাদের শিশুরা ধুকে ধুকে দুর্নীতিবাজ হয়ে গড়ে উঠছে, চরিত্রহীন হয়ে গড়ে উঠছে। আমরা এই অবস্থার চলতে দিতে চাই না। প্রিয় দেশবাসী, আমরা চাই আমাদের শিশু সন্তানেরা নৈতিকতার গুণে সমৃদ্ধ হবে। আমরা চাই আমাদের শিশুরা আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে চরিত্রবান হবে, দুর্নীতি মুক্ত হবে, সুনাগরিক হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি, আমাদের ছোট ছোট বাচ্চাদের বুকের তাজা রক্তে, আমাদের ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে যে সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার, সেই ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে, আমাদের শিশুদেরকে শরীফ থেকে শরীফা হওয়ার যে শিক্ষা দিতে চেয়েছিল, যে চরিত্রহীনতার শিক্ষা দিতে চেয়েছিল, এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার, যারা একটা আমানত বহন করার কথা, এই শিশুদের, ছাত্র জনতার আমানতকে তারা ভুলুণ্ঠিত করে আবারও শিশুদেরকে তৃতীয় লিঙ্গ নামে চরিত্রহীন, সমকামী, ট্রান্সজেন্ডার শিক্ষকদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা কি এটা চাই? না, আমরা এটা মানব না। কোনোভাবেই এটা হতে পারে না। আমরা জানি শিশুরা অনুকরণ প্রিয়, শিশুদের সামনে শিক্ষক হবে সবচেয়ে বড় আদর্শ। কিন্তু এই সরকার আমাদের শিশুদের সামনে শিক্ষক হিসাবে কাদেরকে দাঁড় করানোর পায়তারা করছে? তৃতীয় লিঙ্গ নামে চরিত্রহীন যাদেরকে দাঁড় করিয়ে দিতে চাচ্ছে হিজড়া। আমরা জন্মগত হিজড়াদের প্রতি সম্মান প্রদর্শন করতে চাই।